যত রকম পাখি সেই সব পাখি নাকি এই বার্ড পার্কে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু রাজনিয়া। এবারের গন্তব্য তাহলে কি, কোথায় এবার নিয়ে এসেছি তোমাদের, কোথাকার ছবি দেখাবো। যারা পাখি প্রেমী, আজকের ব্লগটা তাদের জন্যই স্পেশাল। পাহাড়ের যত রকম পাখি সেই সব পাখি নাকি এই বার্ড পার্কে রয়েছে, ঘুরে দেখা যাবে। অনেকটা জায়গা জুড়ে এই হচ্ছে বার্ড পার্কের পার্কিং জোন। প্রকৃতি প্রেমীদের জন্য এই পার্ক একেবারে স্বপ্নের জায়গা, আর যারা শহরের ভিড় থেকে একটু শান্তি খুঁজছেন তাদের জন্যেও এটা একেবারে উপযুক্ত। সিডকিয়ং টুলকু বার্ড পার্ক শুধু পাখিদের দেখার জায়গা নয়, এটা একটা অনুভূতি। পাহাড়, প্রকৃতি আর জীবনের সৌন্দর্যের সাথে এক নীরব আলাপ। ভেতরে ঢুকলেই তা বুঝতে পারবে। তো বার্ড পার্কে আমরা ঢুকছি, আর তার আগে এখানে টিকিট কাটতে হবে। প্রত্যেকটা জায়গাতেই যেরকম টিকিট কাটতে হয়, এখানে পার পারসন 100 টাকা করে টিকিট। এই যে পার পারসন 100 টাকা টিকিট। যদি ফরেনার্স হয় তাহলে সেক্ষেত্রে 200 টাকা টিকিট। ইন্ডিয়ানদের জন্য 100 টাকা টিকিট। আর 14 ইয়ার্সের নিচে অর্থাৎ 14 বছরের কম বয়স যাদের, মানে বাচ্চাদের জন্য 25 টাকা টিকিট। পার্ক জুড়ে রয়েছে তথ্যপূর্ণ সাইনবোর্ড, ইন্টারপ্রেটিভ জোনস, বিভিন্ন স্থান যা দর্শকদের পাখি আর বনজ জীব বৈচিত্র্য সম্পর্কে জানায়। শুধু তাই নয়, রয়েছে সুন্দর ওয়াকিং জোন, কাঠের বা ব্রিজ ধরনের পথ এবং বিশ্রামের বেঞ্চ অর্থাৎ রেস্টিং প্লেসও রয়েছে। চাইলে একান্তে বা পরিবার নিয়ে সুন্দর সময় কাটাতে পারেন বসেই। উপভোগও করতে পারেন এই মনোরম প্রাকৃতিক দৃশ্য। পার্কের গেট থেকে সহজেই কিন্তু যাওয়া যায়। একসাথে প্রকৃতি আর ইতিহাস উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। তার কারণ এই বার্ড পার্কের ভিতর দিয়েই পৌঁছে যাওয়া যায় এক রাজবাড়িতেও। একদিকে সেই পথ আর আরেকদিকে বার্ড পার্ক। আচ্ছা, আরেকটা বলে রাখি, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বা 4:30 পর্যন্ত খোলা থাকে। বিশেষ করে সকাল 10টা থেকে 12টা এই সময় যদি আসো তাহলে এটাই নাকি বার্ড ওয়াচিংয়ের সেরা সময় বলা হয়। তবে 4টের মধ্যে আসতেই পারো। তবে হ্যাঁ, হাতে 2-3 ঘন্টা সময় রাখতে হবে। দেখো, একের পর এক নানা প্রজাতির পাখি, প্রায় 200-রও বেশি প্রজাতির পাখি, যেমন হিমানল, মোনাল, গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন, গ্রে ট্রি পাই, টার্টল ডভ, হুইস্কার্ড ইউহিনা, মিসেস গোল্ড সানবার্ড ইত্যাদি নানা প্রজাতির পাখি রয়েছে এখানে। সত্যি দেখে চোখ জুড়িয়ে যাবে। আর পাখি প্রেমী যারা, তাদের কথা তো ছেড়েই দাও। চলো এবার একটু পাখিদের কিচিরমিচির শোনো। আসলে অ্যাম্বিয়েন্সটা কেমন। একটা বিচ্ছু আছে, জঙ্গলেই ঢুকে যাচ্ছে। অ্যাম্বিয়েন্সটা দেখলে সারাক্ষণ কিন্তু এই কিচিরমিচির পাখিদের কোলাহলই তুমি শুনতে পাবে, আর কিচ্ছু নয়। আর যারা দেখতে আসেন পর্যটকরা, দেখো তারাও মুগ্ধ হয়েই শুধু দেখেন, আর কিচ্ছু নয়। পাখিদের এই কোলাহল শুনতে শুনতেই কখন যে 2-3 ঘন্টা পেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। রঙিন মুনাল, রেড বিয়ার্ডেড ভালচার, হিমালয়ান পিজিয়ন, আরও কত শত প্রজাতির পাখি এখানে মুক্ত বাতাসে উড়ে বেড়ায় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখো কি সুন্দরভাবে জাল দিয়ে চারিদিক ঘেরা। তারা মুক্তভাবে উড়তে পারবে ঠিকই, কিন্তু কোনোভাবে বেরিয়ে যেতে পারবে না। আর এই জায়গা দিয়েই ভিতরে ঢুকতে হয়। ভিতরে ঢুকে তারপর তুমি আরও দৃশ্য উপভোগ করতে পারবে। ও হ্যাঁ, একটু পরেই দেখাবো, এর সঙ্গে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজও। তার আগে দেখো এদের। বেরিয়েই এবার তুমি পাবে ফটো তোলার জন্য একটা জোন, আর তারপরেই রয়েছে এই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ পেরিয়ে ওই পারে পৌঁছলে সেখানেও রয়েছে ফটো তোলার জায়গা।
এই গোটা এলাকাটা দেখলে কতটা জায়গা জুড়ে অবস্থিত ভাবতে পারো। বার্ড পার্ক, পাখিদের জন্যে কী সুবন্দোবস্ত। সত্যিই তো, তাদেরও তো থাকার জায়গার প্রয়োজন, তাই না বলো? আর তারা এখানে কত শান্তিতে, স্বস্তিতে, যত্নে থাকতে পারে। বার্ড পার্ক থেকে বেরিয়ে আমরা উঠলাম মনেস্ট্রির উদ্দেশ্যে। তোমাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি, তোমরা কি জানো এই যে বলছিলাম এক রাজবাড়িতে যাওয়া যায় বার্ড পার্ক থেকেই, র্যাবডেন্স প্যালেস রুইন্স। হ্যাঁ, সেখানে তোমরা যেতে পারো। না, আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা যেতে পারিনি। তবে এই মনেস্ট্রিতে এসে সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এই জায়গাটা। দেখো, বার্ড পার্ক থেকে আসলে হেঁটে আমরা এই প্যালেসে পৌঁছতে পারতাম। 10 থেকে 15 মিনিট সময় লাগতো হাঁটা পথ বা ছোট ড্রাইভ, হাঁটা পথেই যায় আসলে। কি অপূর্ব জায়গা না? এই মনেস্ট্রির ভেতরের ছবি তো তুলতে পারিনি, কারণ সেখানে ফটো তোলা যায় না। আর তাই এই সুন্দর পাহাড়, এই প্যালেস, সেখান থেকেই যখন যেটুকু চোখ জুড়িয়ে দেখা যায় দেখলাম। আর সঙ্গে সন্ধে নামছিল। ভাবো, এক মনোরম পরিবেশ। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু এ ছবি সামনে থেকে চোখ সার্থক করা। এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে পাশে থেকো রাজনিয়ার।